Permanent. জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় সেটা শিখে নাও। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনতে শিখিয়ে দেয়। ক্ষত সবার মধ্যেই থাকে, শুধু আমরা অপরের মধ্যেই দেখতে পাই। যদি ভাঙতেই হয় তাহলে কারো রেকর্ড ভঙ্গ করো, কারো বিশ্বাস নয়। মানুষের চরিত্র হচ্ছে দোকান আর মুখ হচ্ছে তার তালা। আর তালা খুললেই বোঝা যাবে এটি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। তোমার খুশি থাকা তোমার শত্রুদের সব থেকে বড় শাস্তি। তাই সব সময় নিজেকে খুশি রাখো। একজন নারীর বয়স কত এবং একজন পুরুষের আয় কত তা কখনোই জিজ্ঞেস করা উচিত নয়, কারণ একজন নারী কখনো নিজের জন্য বাঁচে না আর একজন পুরুষ কখনো নিজের জন্য উপার্জন করে না। অল্প বয়সে কাউকে পেতে নিজের জীবনটাকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে নিজের জীবন সাজাও, সময়ই বলে দিবে তুমি কার হবে। তোমার কোনো কারণে দুশ্চিন্তা হচ্ছে, তাহলে কোনো কাজে ব্যস্ত থাকো। ব্যস্ততাই মানুষের দুশ্চিন্তা দূর করে দেয়। জীবনে দুজন ব্যক্তিকে কখনো ভুলে যেও না, যে তোমাকে সফল করার জন্য অনেক পরিশ্রম করেছে আর যে তোমার সুখে দুঃখে সবসময় পাশে থাকে। আর এই দুজন ব্যক্তি হলো তোমার বাবা মা। তোমার বাবা তোমাকে সফল করার জন্য তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে ছিল, আর তোমার মা তোমার সুখে দুঃখে সবসময় পাশে ছিল। তোমার কি আছে তার উপর তোমার সুখ নির্ভর করে না, তোমার সুখ নির্ভর করে তুমি কেমন চিন্তা করো তার উপর। সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে ঠিক তত বেশি মানুষের ভালোবাসা পাবে। আর এই মিথ্যে ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে থেকে দূরে থাকো। কাউকে ভালোবাসতে হলে একক যন্ত্রণা সহ করার মতো ক্ষমতা থাকতে হবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। আর তা না হলে ভালোবাসতে চেও না। জ্ঞানীর পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে। খেটে বড় হও, কারো পা চেটে নয়। কেউ গালি দিয়েছে চুপ থাকো, কেউ কষ্ট দিয়েছে ধৈর্য ধরো, কেউ ধোকা দিয়েছে চুপ করে সহ করো। সৃষ্টিকর্তার কসম, তুমি এমন শান্তি পাবে যে কেউ তোমার রাস্তা আটকে রাখতে পারবে না। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যাবে। আর তুমি কতটা শিক্ষিত তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যাবে। তুমি কতটা সুখী তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যাবে। তুমি কতটা ভালোবাসো তোমার উপহার দেখে নয়, তোমার আচরণ দেখে বোঝা যাবে। ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না, সাহায্য অবশ্যই সৃষ্টিকর্তা করবেন, যা শুধু একটু ধৈর্যের অপেক্ষায় থাকুন। জেনে রাখুন সৃষ্টিকর্তা অনেক কাছ থেকেই আপনাকে পর্যবেক্ষণ করছেন। তাকে দেখে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সেও জানে তুমি তার থেকে অনেক শ্রেষ্ঠ। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, তুমি চুপচাপ বসে শুধু অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর যদি তুমি ভাগ্যবান হও তুমি নিজের চোখেই তা দেখতে পাবে। যে ব্যক্তি অন্যের অনুভূতিগুলোকে মূল্যায়ন করতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ভদ্র আচরণ শিখতে বইয়ের শিক্ষা লাগে না, পারিবারিক শিক্ষাই যথেষ্ট। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক পাওয়া যায় না, সামনে দাঁড়িয়ে পথ দেখার লোকের অভাব নেই। আর এটাও জেনে রেখো যে পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষদের কাছে তোমার ব্যবহার পরিচয় করিয়ে দিবে যে তুমি কেমন ফ্যামিলি থেকে বেড়ে উঠেছো। একটা কথা মনে রাখো, স্ট্যাটাস কখনো টাকা দিয়ে পাওয়া যায় না, ছাতা কখনো বৃষ্টি থামাতে পারে না। ছাতা আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, জাস্ট শুধু আমাদের শক্তি যোগায়। আমাদের শক্তি দেয় প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন মনে রাখো তোমার জন্য আরেকটি দরজা খুলে গেছে। কখনো কোনো কিছুতে হার মেনো না। আজকের দিনটা হয়তো তোমার জন্য নয়, আগামী দিনটাও হয়তো কঠিন হতে পারে, কিন্তু মনে রেখো তারপরের দিন নতুন সূর্য উঠবেই। প্রথম সাফল্যের পর তুমি কখনো বিশ্রাম নিও না, কারণ দ্বিতীয়বার যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমাকে নিয়ে অনেকজন হাসার জন্য অপেক্ষা করছে। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। এটাই বাস্তব, এটাই সঠিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।